আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের যে ভিডিওটা হবে, যে টপিকটা হবে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। সানশানের পাওয়ার সাপ্লাই। এই যে আমি এটা এখানে ইউজ করতেছি, দেখেন এটার মডেল হচ্ছে P3005A এবং এখানে পাশে আর একটা পাওয়ার সাপ্লাই আছে আমার P3005D এবং আমার ওল্ড একটা পাওয়ার সাপ্লাই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক পুরনো, BK1502। হ্যাঁ স্যার, এটা 1502 DD মডেল। তো এই পাওয়ার সাপ্লাই থাকলে আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন এখানে 3টা রিডিং আছে। এই পাশে একটা ভোল্টেজ এবং এই পাশে একটা যে আমাদের কারেন্ট, এটা হচ্ছে 3টা রিডিং। এবং এই যে পাওয়ার সাপ্লাইটা আছে এখানেও যদি আপনাদের দেখায়, দেখেন এখানে 3টা রিডিং। হ্যাঁ, এখানে 3টা রিডিং। এটাও 5 অ্যাম্পিয়ার, এটাও 5 অ্যাম্পিয়ার, আর ওই পাশে যেটা আছে ওইটা আছে আমাদের 2 অ্যাম্পিয়ার। তো এই পাওয়ার সাপ্লাইটা কি আমাদের প্রয়োজন আছে কি না, এটাই আপনাদের বলবো। এটার ফাংশন, এটা কিভাবে কাজ করে এবং এটার গুণ, এটার দোষ। তবে দোষ বলার মতো তেমন কিছুই নাই, গুণটা আমি বলবো এখানে। তো এটা 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। এই দুইটার যদি আমরা লেন্থ খেয়াল করি, প্রায় লম্বা একই। এটা একটু সাইড থেকে উঁচু এবং এটা অনেক স্মার্ট। তো এখন স্মার্টের সাথে সাথে কাজগুলো কি স্মার্টের মতো হয় কি না সেটাই আপনাদের জানাবো। দেখেন এখানে আমাদের কিছু মেমোরি সেট আপ দেখতে পাচ্ছি, M1, M2, M3, M4 এবং এটা হচ্ছে লক বাটন। হ্যাঁ, লক। এবং এটা হচ্ছে OCP, OVP এবং অফ 1 ভোল্টেজ ডানে বামে প্লাস, এটা অ্যাডজাস্টমেন্ট। কোনটার কাজ কি এখানে বলা বাহুল্য যে এখানে কিন্তু এই যে 3 নম্বর যে পিন, এই পিনটাও কাজ করে এই পাওয়ার সাপ্লাইতে, এগুলো কাজ করে না। ওইটাও 3 নম্বর পিনটা কাজ করে না, ঠিক আছে? তো এখন প্রথমে আমি এটা আপনার সেটিংগুলো দেখাই। তো M1, M2, M3, M4 এখানে আমরা 4টা চ্যানেল সেট করে রাখতে পারবো। সে কথার কথা, আমি এটা ভালো করে সেট করি না, তো আমি দেখাই। আমি M1-এ আমার আছে 4.2 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। আমি যদি M2-তে দিই তাহলে আমার আছে 3 ভোল্ট 3 অ্যাম্পিয়ার এবং M3-তে যদি দিই 1.5 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। এখন M4-এ যদি আমরা দিই 4.2 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে আমাদের মেমোরি সেট আপ। এখন আমি M1-এ রাখলাম, আর এটা দিয়ে আমরা লক করে রাখতে হবে। এখন যে আমার ফোন এটা লক করে দিলে এখানে আমার আর এটা কোনো কাজ করবে না। আর এটা হচ্ছে OCP, ওভার কারেন্ট প্রোটেকশন, OVP, ওভার ভোল্টেজ প্রোটেকশন। যদি আমরা দুটো অন করে দিই, এই যে এখন এইভাবে দেওয়ার পরে যদি আমরা কোনো ইয়াতে কারেন্টে এই 4.2 ভোল্ট যদি এখন এটা অন হয়েছে, দেখেন 0 আসছে, এখন এখানে আমাদের ভোল্টেজ চলে আসছে। যদি আমরা শর্ট করি, আমি একটু দেখাই, দেখেন এখানে আমরা যদি শর্ট করি, শর্ট হয়ে যাচ্ছে, দেখছেন শর্ট হয়ে গেল। এবং এখানে আর কোনো, দেখেন আর ভোল্টেজ নাই। কারণ হচ্ছে কি, আমি এই দুটো অপশন চালু রাখছি। হ্যাঁ, এই দুটো অপশন চালু রাখছি, ওভার ভোল্টেজ প্রোটেকশন ও ওভার কারেন্ট প্রোটেকশন। যদি আমি এই দুটো অফ করে দিই, এখন দেখেন এটা কিন্তু অফ হবে না। দেখেন যতক্ষণ আমি ধরে রাখবো ততক্ষণ, এখানে অন করতে হবে। এই যে আমি এক হাতে করতেছি, জন্য আমার সমস্যা হচ্ছে। আমি এটা দুইটা শর্ট করে দিলাম, দেখেন এই কিন্তু সরি এখান থেকে আলাদা হয়ে গেছে চাবি ধরি, দেখছেন এখানে কিন্তু ভোল্টেজ দিতেই আছে নতুন চাবি ধরছে, ছাড়ে দেবো সাথে সাথে অফ হয়ে যাবে। আচ্ছা, এর দুইটা উপকার আছে। একটা আছে অনেক সময় শর্ট নিয়ে আসে যখন ফোন, তখন আমাদের এই পাওয়ার সাপ্লাইতে যদি এরকম থাকে, দেওয়ার সাথে সাথে শর্ট ছেড়ে দেয় অনেক সময়। 5 অ্যাম্পিয়ারে সিলেক্ট করা আছে, 4.2 ভোল্ট দেওয়ার সাথে সাথে শর্টটা উড়ে যায় আমরা বোঝার আগে। এরকম অনেকবার হয়েছে আমার ক্ষেত্রে। তো যদি ওভার কারেন্ট প্রোটেকশন দেন, ওভার ভোল্টেজ প্রোটেকশন দেন, শর্ট থাকলে অটোমেটিকও 0 হয়ে যাবে। ফোনটাও আপনার না চাইতে ঠিক হবে না, একা আপনি বিল করার পরে তারপর আপনি চাইলে ঠিক হবে। হ্যাঁ, এরকম কিন্তু হয়। তো এই ওভার কারেন্ট প্রোটেকশন থাকলে, আর যদি কোনো সময় পাওয়ার সাপ্লাইতে ওভার ভোল্টেজ চলে আসে, তাহলে আপনার সেটটা ডেড হবে না, সেখান থেকে আপনি বাঁচতে পারবেন। তো এখানে সাপোজ মনে করেন আমরা M1 যদি সিলেক্ট করি, আর যতক্ষণ পর্যন্ত আমরা অন অফ না করবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে আউটপুটে ভোল্টেজ বের হবে না। তো এখানে আমাদের অন অফ করতে হবে। অন অফ করলে এটা 2 অ্যাম্পিয়ার সরে যাবে, দেখেন এখন আমাদের আউটপুট থেকে ভোল্টেজ বের হচ্ছে। আর যদি আমরা এটা অন করি, এখন অন আছে কিন্তু এটা আউটপুটে ভোল্টেজ বের হচ্ছে না। আচ্ছা, এখন যদি আমরা এটা লক করে দিই, অন করলাম প্লাস লক করে দিলাম, এখন আমাদের এগুলো আর কোনো কাজ করবে না, দেখেন কোনো কাজ করবে না।
ঠিক আছে। যখন আমরা আবার এটা চেপে ধরবো লক সেট করতে হবে। এখন আমরা M1 এইটা যদি আমরা সেট আপ করতে চাই তাহলে আমাদের এই ভোল্টেজে চাপ দিতে হবে। চাপ দিলে দেখেন এটা ব্লিঙ্কিং করতেছে। এখন বাম পাশে দিলে বাম পাশেরটা এটা তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা M1 চাপ দিলাম, লক করলাম। এবার আমরা এই যে 4.2 ভোল্ট আছে। এখন আমরা এই সাইডে তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ। এটা কিন্তু কিছু সময় রেখে দিলে দেখবেন অটোমেটিক অফ হয়ে যাবে, দেখেন হয়ে গেল। এখন কিন্তু আর কাজ হবে না। তাহলে আমাদের দেওয়ার সাথে সাথে আমাদের ডানে বামে এই যে কমানো করতে হবে, ঠিক আছে। এই যে এখন এটা আমি দিলে বাড়াই দিলে সাথে সাথে সিগন্যাল দিচ্ছে। কেন? আমার এখানে যেহেতু কারেন্ট প্রোটেকশনের একটা সিস্টেম আছে, 5 ভোল্টের উপর উঠলে সিগন্যাল দিচ্ছে। তো আমি এটা খুলে দিয়ে যদি আমি আপনাদের দেখাই, সরি আবার দেখাই, ভোল্টেজটা বাড়াচ্ছি আমি, দেখেন এটা কত ভোল্ট পর্যন্ত আসতেছে, 30 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। এটাও 30 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। তো এই পাওয়ার সাপ্লাইগুলো হয় কি অনেক সময় এই ভলিউমগুলো সমস্যা আমি যেটা পাইছি, হ্যাঁ। আপনাদের হয়তো এরকম আপনারা পেতে পারেন। তো আমি এখানে ভোল্টেজটা আবার কমবে, একটা ক্লিক করব, দেখেন আমি এখানে 4.2 ভোল্ট এবং এটা অটোমেটিক সেট হয়ে যাবে একটু পরে। তাহলে আপনারা মনে হয় জানতে পারলেন যে এটা কার্যক্রম কীভাবে এটা কাজ করে এবং এটা আর্থিংটাও কাজ করে। যেসব ফোন 2 কানেকশনে ওপেন হইতে চায় না সেই সময় এই ফোনটার কাজ আর্থিংয়ের কাজ। আচ্ছা, যাই হোক, এই হলো এই পাওয়ার সাপ্লাই ওভারঅল। আমরা মেমোরি সেট করতে পারবো। এখন মেমোরি 1-এ আছে, যখন 2-তে দেবো দেখেন মেমোরি 2-তে আসবে, ঠিক এভাবে এটা কাজ করে যায়। এই হলো এর কার্যক্রম। এখন আর কি এর স্মার্টনেস আছে, যেহেতু পাওয়ার সাপ্লাইটা তো স্মার্ট, এমনি তো কোম্পানি বানায় না। দেখেন এখানে আমরা যদি রিডিংয়ের দিকে খেয়াল করি, এখানে আছে 3টা ডিজিট, আর আমাদের এখানে রিডিং যদি খেয়াল করি, এই যে পয়েন্টের আগে 2, আচ্ছা আমি এটা 0 করে দিই, দেখেন সেম আমাদের এটা 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, কিন্তু এখানে রিডিং দেখতে পাচ্ছি আমরা 3টা, এখানে রিডিং দেখতে পাচ্ছি আমরা 2টা। আর এখানে যদি আমরা খেয়াল করি, এখানেও দেখেন পয়েন্টের পর রিডিং 2টা। তো এর কাজ কি? তো এখানেই এর কাজ। যাদের কাছে এই পাওয়ার সাপ্লাই আছে, ওই পাওয়ার সাপ্লাই আছে, ওই পাওয়ার সাপ্লাই রিডিং খুব ভালো বোঝেন। সেম রিডিং 2টায়, আমি আবারও বলি সেম রিডিং। আপনারা যদি এই পাশের ডিজিটটা বাদ দেন তাহলে এই পাওয়ার সাপ্লাইয়ের যে রিডিং আসবে এবং ওই পাওয়ার সাপ্লাইয়ের যে রিডিং আসবে, সাপোজ একটা ফোন ধরলেন আপনি, ওই পাওয়ার সাপ্লাইতে রিডিং আসবে 15, আর যদি আপনি এই পাওয়ার সাপ্লাইতে ট্রাই করেন তাহলে এই পাওয়ার সাপ্লাইতে রিডিং আসবে 150। কথাটা বুঝেন, 150 রিডিং আসবে। যদি 0 বাদ দেন তাহলে 15 এটাও আসবে, সেম রিডিং। এর মানে এই পাওয়ার সাপ্লাইটা যারা সহজে বোঝে, আলহামদুলিল্লাহ এই পাওয়ার সাপ্লাইটা ঠিক সেম কাজ করে, অ্যাকুরেট রিডিং দেয়। এই জন্য এই পাওয়ার সাপ্লাইটা আমার খুব পছন্দের। আচ্ছা, কোরার পাওয়ার সাপ্লাই আর সানশাইন যদি অরিজিনালটা আপনারা নিতে পারেন তাহলে 100% একই পাওয়ার সাপ্লাই। ভিতরের ইনসাইড ভিডিও আমি দেখছি, কম্পোনেন্ট দেখছি, সেম করে। কিন্তু কোরাডের দাম হচ্ছে ইন্ডিয়াতে দাম কম, ওটা অনেকই দাম কম, কিন্তু বাংলাদেশে আসার পরে প্রায় সানশাইনের দামই বিক্রি হয়, কিন্তু দুটোর ভিতরে কম্পোনেন্ট একই, ঠিক আছে। ইন্ডিয়াতেও সানশাইনের দাম একটু বেশি, কোরাডের দাম একটু কম, কিন্তু বাংলাদেশ আসার পর দেখা যায় দুইটার দামই সমান। এটাও আমি আপনাদের জানিয়ে এই জন্য আপনাদের জানাই দিলাম। এখন এই 3টা রিডিং যে বেশি, এটার কাজটা কি? এইটা দেখবেন অনেক ফোন আসে আমাদের কাছে, যেটা আমরা আমাদের এই পাওয়ার সাপ্লাইগুলো লাগালে কোনো শর্ট শো করে না, কিন্তু ওই কাস্টমার বলে যে ভাই আমার ফোনে চার্জ থাকে না। তো এই শর্টটা হচ্ছে মাইনাস শর্ট, যে এই পাওয়ার সাপ্লাইটা তার ধরার ক্ষমতা নাই। এই পাওয়ার সাপ্লাইটা যে মাইনাস শর্ট, এর এই পর্যন্ত সে ধরতে পারবে, কিন্তু এর বাইরের যদি শর্ট থাকে তখন এই ডিজিটে ধরতে পারবে। এটা 3 ডিজিট 4 ডিজিটেরও একটা পাওয়ার সাপ্লাই আসে, মানে আরও একটা 0 সহ আর একটা পাওয়ার সাপ্লাই আসে, সেটা আরও মাইনাস শর্ট বেশি ধরতে পারে। তাহলে এই শর্টটা কীভাবে ধরে আমি আপনাদের এখন ভিডিওর মাধ্যমে দেখাবো, যেটা এই পাওয়ার সাপ্লাইতে ধরতে পারবে না কিন্তু এই পাওয়ার সাপ্লাইতে ধরতে পারবে। আচ্ছা বন্ধুরা, আমরা এখন এই 2 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাইটা দেখেন এখানে লাগিয়ে দিয়েছি, কিন্তু এখানে 1 যে রিডিংটা শো করতেছে 1, 2 এটা অটোমেটিকই শো করতেছে। এটা পাওয়ার সাপ্লাইতে একটু প্রবলেম আছে, আমি এটা খুলে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি খুলে দিচ্ছি, তারপর এটা 1 রিডিং স্টিল নাও শো করতেছে। তো এখানে কিন্তু আমাদের শর্টটা আসলে ফাইন্ড আউট করতে পারে নাই, কারণ এটা ওর ক্ষমতার বাইরে, যেটা বলে আর কি, এটা মাইনাস শর্ট। তো এখানে আমাদের যে এটার অ্যাডভান্স যে পাওয়ার সাপ্লাই, সেটাতে যদি আমরা এটা লাগাই, তো এটা আমরা লাগানোর সাথে সাথে দেখতে পাবেন আমাদের শর্টটা শো করতেছে প্রায় 5%। দেখেন এটা কিন্তু শো করতেছে একদম শেষের যে ডিজিটটা, যেটা এক্সট্রা এর ফ্যাসিলিটি দেওয়া আছে। এখন আমি মূল কথা বলি, এই পাওয়ার সাপ্লাই কি আমাদের প্রয়োজন আছে কি না। যদি
আপনার কাছে 2 অ্যাম্পের ওই পাওয়ার সাপ্লাই থাকে তাহলে আমি মনে করি এটার প্রয়োজন নাই, যদি সেই ধরনের কাজ আপনার কাছে না আসে। কারণ এই যে শর্টটা 5% এটা মিটারে ডায়োড রেঞ্জে দিলে কিন্তু শো করবে, এটা আমি চেক করে বলছি। আমার কাজ করতে হবে প্রায় রাত 1টা বাজে, ফ্যান অফ করে আমি আবার আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো এই ছিল পাওয়ার সাপ্লাই নিয়ে টোটাল ভিডিও। এখন এই হচ্ছে কার্যক্রম, আর কিছু না। এই পাওয়ার সাপ্লাইটা আসলে সত্যি অনেক সুন্দর, আপনারা নিতে পারেন, খুবই স্মার্ট। কাজের সময় যদি আপনি এক সেট করতে চান সাথে সাথে সেখানে চলে যেতে পারবেন। এইসব পাওয়ার সাপ্লাই মতো ভোল্টেজ বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই। ইভেন আপনি এখানে ডাইরেক্ট কানেকশনে রেখে আপনি সরাসরি এখানে ওখানে যেতে পারবেন, কারণ 4.2 ভোল্ট কোনো দিনও ফোন ডেড হবে না। কিন্তু এখানে যদি আপনি ফোন রেখে যদি ভলিউম বাড়াতে কমাইতে যান তাহলে কিন্তু বাস হয়ে যেতে পারে। সরি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কী ধরনের ভিডিও আসলে প্রত্যেকটা ভিডিও আসবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও আসবে। এগুলা কাজ আমাদের প্রয়োজন আছে কি না, হ্যাঁ, ডিটেলসে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।